বেবি আপনি কিন্তু আমার প্রিয়া, আরে কোথায় তুমি? এদিকে এসো। হ্যাঁ এই যে আমি কি ব্যাপার তুমি হঠাৎ করে চলে আসলে যে আমাকে তো একটা ফোনও দিলা না। হ্যাঁ আমি ওই যে চলে আসলাম, ওইখানে সাইবেরিয়াতে যুদ্ধ তো এর আগে প্রস্তুতির আগেই আমাকে 3 মাসের জন্য রেস্টে থাকতে বলছে, এই কারণে আমি আবার চলে আসলাম। 3 মাস পরে আবার চলে আসবো। তুমি আচ্ছা, আমাকে ফোন দিতে পারতে তাই না? না ফোন দেওয়ার সময় ছিল না, এই কারণে আমি ফোন দিইনি। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে তুমি এক কাজ করো, তো তুমি যাও গিয়ে ফ্রেশ হও, আমি তোমার জন্য চা নাস্তা এগুলো নিয়ে আসছি, ঠিক আছে? যাও। ফ্রেশ তো আমি হব না, ফ্রেশ আমি হয়েই এসেছি। এই ওখানে একটা হোটেলে একটু বসেছিলাম, খাওয়া দাওয়া করে চলে আসলাম। কি ব্যাপার? এইটা কি? ও এটা একটা মূর্তি, বুঝছো? আমি না একটা মেলায় ঘুরতে গেছিলাম, ওখানে গিয়ে দেখলাম এরকম ভিন্ন ধরনের একটা মূর্তি খুঁজে পাইলাম, তাই আমার খুব পছন্দ হয়েছে, দেখে নিয়ে আসছি। খুব সুন্দর না মূর্তিটা? হ্যাঁ সুন্দর, কিন্তু বিষয়টা কেমন যেন লাগতেছে আমার কাছে। আচ্ছা আমি একটু দেখতে পারি? না ধরলেই ভেঙে যাবে, এটা খুব নরম, বুঝছো? ধরলেই ভেঙে পড়ে আচ্ছা যাবে। ঠিক আছে, কিন্তু এত ভয়ঙ্কর জিনিস ঘরের মধ্যে রাখতে হবে আরে কেন? আমার খুব পছন্দ হয়েছে তাই আমি নিয়ে আসছি। তুমি তো বাসায় থাকো না, আমারও সময়ও কাটে না, তো দেখে সময় কাটে আমার, বুঝছো? তুমি যাই হোক, তুমি যাও তুমি ফ্রেশ হয়ে আসো, আমি তোমাকে না এইসব এই হরর মুখোশ ঘরে রাখা ঠিক না। এটা রাখলে যে কোনো মুহূর্তে মানুষ ভয় পেতে পারে, ভয় থেকে হার্ট অ্যাটাক হয়, বিভিন্ন সমস্যা। আচ্ছা যাই হোক, আমি একটু দেখি। আরে একটু দেখি না, সারপ্রাইজ। আসলে এটা আসলে এটা আমার বোন। এটা আমার খালাতো ভাই বিয়ের সময় আসেনি, বুঝছো? হ্যাঁ আসছে। তোমার খালাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই, এর তো কোনো হিসাব নেই, অনেক আছে। হ্যাঁ সমস্যা নেই, এটাও কোনো খালাতো ভাই অথবা ফুফাতো ভাই হবে, আমি অস্বীকার করছি না, হয়তো বা দেখিনি। হ্যাঁ সমস্যা নাই। আরে হ্যাঁ, ফুফাতো শালা, খালাতো শালা, ওই খালাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই অনেক আছে তোমার, আমি জানি। আর বিয়ের সময় অনেকগুলো এসেছিল, আর আমি সেখানে খেয়াল রাখতে পারিনি, তুমিও খেয়াল রাখতে পারোনি, এটা স্বাভাবিক, অস্বাভাবিক কিছুই নাই। ঠিক আছে খালাতোর শালা, কোনো সমস্যা নেই, এত টেনশনের কোনো কারণ নেই, কারণ আমি ঘরে ঢোকার আগেই আমি সবকিছু দেখে ফেলেছি। হ্যাঁ আর তুমি মনে করেছো আমি দেখিনি, আমি সবকিছুই দেখেছি। যাই হোক, তোমার টেনশনের কোনো কারণ নেই, আমার যেখানে মূল সমস্যা সেখানে আমি কথা বলছি। আচ্ছা প্রিয়া, তুমি এইরকম কেন করলে আমাকে? এইভাবে ফাঁকি দিয়ে এইভাবে বাড়িতে তুমি একা যখন আছো, সেইখানে তোমার ফ্রেন্ড, বয়ফ্রেন্ড, ওই খালাতো ভাই, মামাতো ভাই নিয়ে এসে তুমি আমার অবর্তমানে এইগুলো যে তুমি করে বেড়াচ্ছ, এগুলো কেন করে বেড়াচ্ছ বলো? আসলে তুমি তো বাড়িতে থাকো না, আমার আসলে